পথিমধ্যে এই দৃশ্য দেখে খানিকটা হতভম্ব হওয়ার মতোই। যতক্ষণ পর্যন্ত সমাধান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই যে সামনে কলেজ দেখা যাচ্ছে, ব্রিজ সংলগ্ন এই জমির বোঝাপড়া হয়নি, তাই বাধ্য হয়ে চলাচল বন্ধ করে দিয়েছে জমির মালিক দাবি করা লোকমানের পরিবার। এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে পাটগ্রাম উপজেলাধীন পাটগ্রাম পৌর ৮ নম্বর ওয়ার্ডের ডাহাটির ডাঙ্গা এলাকায়। এতদিনে এটা ছিল না, কিন্তু হঠাৎ করে এই বেড়া আসলে দেওয়ার প্রয়োজন পড়লো কেন? আমি তো ক্ষতিগ্রস্ত, আমি দীর্ঘদিন কত বছর আর ইয়ে করবো। এই রাস্তা দিয়ে যেতে হয় পাটগ্রাম পৌরসভা মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে। কলেজ ও বসতির কারণে নির্মাণ হয় একটি ব্রিজ, প্রায় ২৫ ঘরের বসবাস। অথচ সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ করে দিয়ে সমাধানের পথ খুঁজছেন অভিযুক্তরা। এতে করে নানা ভোগান্তিতে পড়েছে এলাকার লোকজন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তারপরে যার জমি তাই বন্ধ করেছে, টাকা ছাড়া খুলবে না। লোক খাটি টাকা কার কাছে চাচ্ছে? ওই জনগণের কাছে টাকা। 400 লিছিল, আর 400 আমার দানপত্র করে চাইছে না, এখন টাকার জন্য আটক করেছে। এই কলেজের অধ্যক্ষ যিনি, হ্যাঁ, ওই উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছে। ওর রাস্তা ওর হারিয়ে দিবে না, টাকা ছাড়া হারিয়ে দিবে না। 25 ঘর লোক আছে, খুব বন্ধ গেছিল, খুব অভাব পায়। তোর যাতে বন্ধ করছে ছিল বলে আমার জমি পামো 300 কেটে। এখন রাস্তা কই খোকন কইছে, খোকন রাস্তা পামলে ক্লিয়ার করলে আমার জমি জায়গা কাটিয়ে দিতে যে রাস্তা হবে। কত লোক হারাহারি করবে, সবার জন্য এই রাস্তাটা হবে। এখন সবার অংশ সবাই ভাগটা করে নিয়ে এই যে কোনো রাস্তার জন্য আমার 300 বেড়াইছি। আর বহু আমি নাপছিল মা না, আমি নাপিয়ে এলাকা বেড়াইছি আমার 300, এতদিন আর বেড়াই নেই। ভোগান্তিতে পড়া এলাকাবাসী জানান, আমরা চাই দ্রুত সমাধান। সেজন্য উপজেলা প্রশাসনকে জানিয়েও আজও কোনো সমাধান মেলেনি। হ্যাঁ, ইউনিকে যারা ছিল কাগজ হয়ে দিয়েছি। জমিওয়ালা বারবার বিচার দেখছে যে আমাদেরকে একটা সমাধান করে দেন। এই সমাধান হয় না, এইভাবেই চলছে। তবে এ বিষয়ে লোকমানের পরিবারের সঙ্গে যোগাযোগ হলে তারা জানান, কয়েক দফায় অনেকে মীমাংসার কথা বললেও মাসের পর মাস চলে যায়, কিন্তু সমাধান হয়নি। 4 শতাংশ জমি হুমায়ুন কবির খোকন সাহেব উনি এই মাঝখানে কিনে নিয়েছে। আমরা না জানা সত্ত্বেও ব্রিজটা স্থাপন করে, সেখানে অফিসিয়ালি ভাবে কোনো নোটিশ আসে না। ব্রিজ করার পরও রাস্তা করার পর এখানে দীর্ঘদিন ধরে চলাফেরা আমাদের বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। এই রানা মহাদা যখন খুলে দেওয়ার পরে দীর্ঘ 6 মাস সময় নেওয়ার পরও তারপরে যখন ওরা কোনোভাবে এগিয়ে আসে না, সেই মুহূর্তে আমি আবার বন্ধ করে দিই। সালাউজ্জামান সাহেব, ওপেল সাহেব উনি এসে বলে, বাবা এটা খুলে দাও। পরে আমি আবার খুলে দিই। খুলে দেওয়ার পরে দীর্ঘ প্রায় 8 মাস আবার অনেক চেষ্টা করার পরও তারা কেউ এখানে এগিয়ে আসে নেই। বিভিন্ন জন বসবাস করে এখানে, তাদের একটা কাঙ্ক্ষিত রাস্তা দরকার। লোকমানের ছেলে মারুফ হাসানের স্পষ্ট বক্তব্য, কাঙ্ক্ষিত মূল্য ছাড়া কোনোভাবে বেড়া খুলবেন না। এখানে দীর্ঘদিন বলার পরও প্রশাসন আসতেছে, ইউনো মহোদয় আসতেছে এবং জনপ্রতিনিধি আসার পরও কোন শক্তি, কি কারণে তারা এগিয়ে আসতেছে না? তারা 1,60,000 টাকাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, মেনে নিচ্ছি আমরা, তারপরে মেনে নিচ্ছি। এখনো কি কারণে তারা এগিয়ে আসতেছে না, আমার প্রশ্ন। প্রতিষ্ঠান প্রধান হুমায়ুন কবির খোকনের সঙ্গে কথা হয়। তিনি অবশ্য বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছেন বলে জানান। সাবেক মেয়র শমশের আলী মহোদয় ওখানে একটা ব্রিজ করে দেন। তোমার যে জমির মালিক দাবিদার লোকমান হোসেন, আমাকে সে নিজেই কোদাল নিয়ে আমাকে রাস্তাটা বেঁধে দিয়েছেন। সাথে একটা আলোচনা হয়েছিল যে আমি আরো কিছু টাকা দিব, সেই টাকাটা তাকে ফুলফিল করতে পারি নাই। এবং এলাকার মানুষও আমাকে সহযোগিতা করতে চাইছে, তারা কিন্তু কোনো সহযোগিতা আমাকে করে নাই। প্রতিষ্ঠান এটার উপর ছাপারে পড়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমি ওনার সহযোগিতা কামনা করি। আমি আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই বিষয়টা সমাধান করতে পারবো। এলাকাবাসীর পক্ষ থেকে একটা ক্ষোভের জায়গা থেকে তাদের প্রশ্ন যে কিভাবে সম্ভব এই বেড়া এখনো এইভাবে রয়েছে। সরকারের প্রতি আমাদের আবেদন, সরকার যেন এটা আমাদেরকে এটা সালিশ করে দেয়। এবি সিদ্দিক, পাবলিক ভিউজ, পাটগ্রাম।